আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কেন বুলিশ মার্কেটে আমরা সেল খুঁজি, বেয়ারিশ মার্কেটে কেন আমরা বাই খুঁজি। তা আমাদের মোস্ট অফ দ্য ট্রেডার বলেন, মোস্ট অফ দ্য ইনভেস্টর বলেন, সো মোস্ট অফ দ্য বেসিক্যালি যারা বিগিনার এবং হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে আছে, তো তাদের এই প্রবলেমটা। সো মার্কেটটা যখন একটা হাই রেস্ক ক্রিয়েট করে ফেলে, তখন তাদের মানে মগজে ইন্টেনশনই হচ্ছে মার্কেট অনেক উপরে উঠে গেছে। আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যখনই মার্কেটটা উপরে উঠে যায়, তাদের ইন্টেনশনটাই চলে আসে মার্কেট অনেক উপরে উঠছে, তো এখন মার্কেট কি করবে, নিচে নামবে। ইন্টেনশনই মাথায় একটা। যেমন আমাদের গতকালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওটা আগে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করি, তারপর হয়তো আপনারা কনসেপ্টটা বুঝতে পারবেন। তো গত ভিডিওতে আমরা যখন মার্কেট প্রাইসটা মানে ডেটা ওপেন হওয়ার, অর্থাৎ মার্কেট যখন ওপেন হলো সোমবারে, তো ওপেন হওয়ার পর মার্কেটটা এই জায়গাতে পর্যন্ত দিল, মানে ছিল মার্কেটটা। হ্যাঁ, তো আমরা ওই দিন কি করেছিলাম, আমাদের যে ভিডিওটা আপনি হয়তো প্রিভিয়াস ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা এখান থেকে আশা করেছিলাম যে মার্কেটটা যেহেতু এখানে কি একটা ভালো একটা গ্যাপ দিয়ে ওপেন হয়েছে, সো এই জায়গা পর্যন্ত আমাদের হচ্ছে টার্গেট। সো এখান থেকে মার্কেটটা ইফ যদি নিচে আসে, অর্থাৎ এই জোনটা যদি ব্রেক করে এখানে আসে, অর্থাৎ এই গ্যাপটা ফিল আপ করে দেন আমরা একটা বাই খোঁজার চেষ্টা করব। কজ আমরা কিন্তু ওভারঅল বলছিলাম মার্কেট ইজ বুলিশ, অর্থাৎ ওভারঅল যদি আপনি বলেন মার্কেট ছিল বুলিশ, বাট আমরা চিন্তা করতেছিলাম যে যেখানে মার্কেটটা আছে, সো এখান থেকে আমরা এই জায়গা থেকে বাই খোঁজার চেষ্টা করব। বাট স্টিল নাও যে মার্কেট যে বুলিশ ট্রেন্ডটা ধরে রাখছে, সো যখনই মার্কেটটা এই যে যে হাই লেভেলটা ছিল, এই লেভেলটা, সো এই লেভেলটা যখনই ব্রেক করে ফেলছে, তখন কিন্তু আমাদের যে এই প্রেডিকশন ইজ ইনভ্যালিড। কারণ আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, অর্থাৎ আমরা যখনই ট্রেডার আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, প্রত্যেকটা জোন কিন্তু আমরা মার্ক আউট করি যে এই জোনটা ব্রেক করলে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই জোন। সো ঠিক সেই ক্রাইটেরিয়াতে যখন আমাদের এটা ব্রেক করলো, তখন কিন্তু আমাদের এটা ইনভ্যালিড হয়ে গেল। তখন কিন্তু মার্কেট ফুললি বুলিশ, যতক্ষণ না পর্যন্ত এটা ব্রেক করতেছে। অর্থাৎ যখন এটা আবার ব্রেক করে নিচে আসবে, তখন আমরা অন্য ইন্টেনশন বাট ইজ বুলিশ। তো এই যে মার্কেটটা বুলিশ, এই যে মার্কেটটা কন্টিনিউশন বুলিশে ছিল, বাট এইখানে যেটা প্রবলেম হয়েছে, মানে মোর দেন পিপল মেসেজ যে তারা সেল নিয়েছে, মানে গোল্ড মার্কেটে সেল নিয়ে তারা কি ভালো একটা অ্যামাউন্ট কি করেছে, লস করছে। সো এটার রিজনটা কি ভাই? আপনি মানে বুলিশ মার্কেট দেখতেছেন, মার্কেটটা ইজ বুলিশ, তো আপনি যেখানে জোর করে আপনি কি মানে আপনার যে ব্যালেন্স, এই ব্যালেন্স দিয়ে মানে আপনার কি মনে হয় যে মার্কেটের অ্যাক্টিভস আপনি মানে এদিক সেদিক করতে পারবেন? ইটস নট পসিবল। কজ হচ্ছে আপনার যে ব্যালেন্স, এখানে ইনস্টিটিউশন বলেন, হ্যাজ ফান্ড বলেন, ব্যাংক বলেন, সো এদের হিউজ হিউজ ইনভেস্টমেন্ট, হিউজ হিউজ মানি। সো আপনার এই কিছু পরিমাণের ব্যালেন্স দিয়ে আপনি এক পিসও করতে পারবেন না। সো আমাদের জন্য বেস্ট কি, আমরা এজ এ রিটেল ট্রেড, আমরা যারা রিটেল ট্রেডার রয়েছি, তো আমাদের মেন টার্গেটেড হচ্ছে কি, আমরা ট্রেন্ডের সাথে নিজেকে মুভ করা, অর্থাৎ ট্রেন্ড যেদিকে যাবে সেদিকে আমরা যাব, অর্থাৎ ইনস্টিটিউশন বা হেজ ফান্ড বা ব্যাংক যেদিকে আমাদেরকে ধাবিত করে সেদিকে আমরা, অর্থাৎ গোল্ড যেহেতু আপনার বুলিশ প্রেসারে আছে, তো আমরা কি করবো, বুলিশ মানে বাই খোঁজার চেষ্টা করবো। তো একটা করে রিজেকশন দিবে, আমরা রিজেকশন থেকে বাই খুঁজবো, সেটা ছোট রিজেকশন হোক বড় রিজেকশন হোক। আপনি যখন ছোট টাইম ফ্রেমে যাবেন, তো আপনি এই রিজেকশন, এই যে বেয়ারিশ ক্যান্ডেল, এই যে বেয়ারিশ ক্যান্ডেল, প্রত্যেকটা থেকে আপনি রিজেকশন পাবেন এবং কনফার্মেশন সহ পাবেন। কারণ আমরা এসএমসি, আমাদের এসএমসির মেন কনসেপ্ট কি, বা আমাদের সিস্টেমের মেন কনসেপ্ট কি, আমাদের সিস্টেমের মেন কনসেপ্ট হচ্ছে 3 থেকে 5 পিপ আসলে হচ্ছে আমার এসএল, টিপি আসে কত 1:3 4 এরকম চলে আসে। তো আপনি যদি 5 পিপস এসএল নিয়ে আপনি যদি 20 পিপস প্রফিট করতে পারেন, তো রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করে আপনি যদি 5টা এন্ট্রি এখান থেকে ধরতে পারেন, তো আর লাগে। আর যদি আপনি এখান থেকে একটা এন্ট্রি নিয়ে এই জায়গা থেকে যখন ব্রেক করলো, তো এই যে রিজেকশন, তো এই জায়গা থেকে আপনি একটা এন্ট্রি নিলে, তো আপনি যদি ব্রেক ইভেনে ফালায় রেখে দিতেন, তাহলে আজ পর্যন্ত এখন পর্যন্ত হলো কি প্রফিটে থাকতেন। বাট আমরা কি করতেছি, মার্কেট উপরে উঠছে, একটু হালকা রিজেকশন দিচ্ছে শর্ট টাইম ফ্রেমে, আমরা এখান থেকে আবার সেলে ঢুকতেছি, একটু রিজেকশন দিয়ে ঠাস করে আমাদের কি অ্যাসেল গুলা হিট করতেছে। সো এটাই কিন্তু সবার হচ্ছে। সো বারবার আমরা বলি, বারবার মানে প্রত্যেক যারা যারা আসলে মেন্টরশিপ দেয়, সবাই কিন্তু আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করে প্রপার ভাবে শিখেন, মার্কেটের ট্রেন্ডটাকে ফলো করেন, মার্কেটের জোনগুলাকে, যে জোনগুলো আছে জোনগুলো ডেফিনেটলি মার্কেট রেসপেক্ট করে, সেই জায়গাগুলো চেনার চেষ্টা করেন। বাট আপনারা কি করেন যে মানে অমুকের কাছ থেকে শুনছেন, অমুকের কাছ থেকে শুনছেন, শুনে
কি করেন, যে গোল্ডের হিউজ একটা অ্যামাউন্ট বৃদ্ধি পাইছে, সো গোল্ডে লাগা ডিপোজিট। সো এইভাবে যদি আপনি ট্রেডিং এ আসেন বা এইভাবে যদি এই মার্কেটে আসেন, এন্ড অফ দ্য ডে আপনি প্রফিট করতে পারবেন না, 1 টাকাও প্রফিট করতে পারবেন না। যে টাকা আপনি ডিপোজিট করবেন এন্ড অফ দ্য ডে কি জিরো হবে। সো এটা আপনি খাতায় লিখে রাখেন, আগামী 5 বছর পরে আপনি যদি চিন্তা করেন, সো এন্ড অফ দ্য ডে দেখবেন জিরো। বাট আপনি যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট এবং প্রপার ওয়েতে, অর্থাৎ আপনার সিস্টেম যেটুকু জানেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স জানেন বা আপনার আদার্স কোনো এসএমসি আইসিটি যে কোনো কিছু জানেন না কেন, সেটার উপর যদি আপনি স্ট্রিক্টলি থেকে আপনি কন্টিনিউ করেন 1 বছর, দেখবেন 1 বছর পর ভালো একটা অ্যামাউন্ট আপনার প্রফিটে থাকতেছে। সো এটাই হচ্ছে মানে মেইন মেসেজ, যে আসলে আমরা বাই মার্কেটে বা যে বুলিশ মার্কেটে আমরা বেয়ার খুঁজবো না, বা বেয়ার মার্কেটে আমরা বুল খুঁজবো না, আপনার ট্রেন্ডের সাথে চলবো বা ট্রেন্ডের সাথে মার্কেট খোঁজার চেষ্টা করব। সো এই ভুল করলে আপনার এই যে বর্তমান গোল্ড কন্টিনিউশন হচ্ছে, সো এই ভুলগুলা করা যাবে না।